নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। জয় শ্রী রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতির বিভাজিত গুণাশ্রিত রাশি ধনু রাশি এবং ধনু রাশি বা ধনু লগ্ন সংশ্লিষ্ট এবং উপেক্ষা করে মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা মার্চ সময়কালটিকে সংগৃহীত তথা উপেক্ষা করে ধনু লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে বিশেষ অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে। তো বন্ধুরা, বিগত কয়েক মাস ঘিরে, কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা সচরাচর বিশেষত আপনারা অসফলতার মুখ পরিদর্শন করে চলছেন। সেক্ষেত্রে আপনারা আর্থিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন এবং আপনারা যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি। আপনারা কোনো কাজকে সম্পূর্ণ করে তুলতে পারছেন না। পাশাপাশি গুপ্ত শত্রুরা নানান রকম দিক থেকে আপনাদেরকে বিপর্যস্ত করে তুলছে এবং আপনারা আপনাদের সম্পর্কের মধ্যিখানে লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানের মতো শিকার কিন্তু হয়ে চলেছেন। সেক্ষেত্রে এই মার্চ সময়কালটিকে সংগৃহীত করে আপনাদের অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে বিশেষত শনি গ্রহ তথা শনিদেব কিন্তু একাদশভাবে অবস্থান করতে চলেছে এবং আপনাদের রাশির সাপেক্ষে থাকছে সূর্য তথা রাহুর সংলগ্ন গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন। পাশাপাশি থাকছে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ সঞ্চার এবং অবস্থান, যার সন্নিহিতপূর্বক এই মার্চ সময়কালটিকে সংগৃহীত করে আপনাদের পারিবারিক, সাংস্কৃতিক তথা সামাজিক, আপনাদের কর্মক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাগত দিক, প্রত্যেকটি দিক থেকে কিন্তু আপনারা যথাযথভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এবার থেকে যে কোনো কাজকর্ম, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি কিংবা পেশাদারি, প্রত্যেকটি ক্রিয়াকলাপে তথা ক্রিয়াকর্মে এবার থেকে সাফল্য নির্ধারিত পর্যায়ে কিন্তু থাকবে। তো বন্ধুরা, আপনারা যদি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে তথা মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে বিশেষ এক অপ্রত্যাশিতভাবে গুরুত্বপূর্ণ নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকরণকে পুনরাবৃত্তি ঘটাতে চলেছে শুভভাবে। পাশাপাশি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের মার্চ সময়কালের প্রত্যেকটি গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশে লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন। পাশাপাশি এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যেনারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জেগে থাকে তথা যদি থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। তো অতি বিলম্ব না করে চলুন এবারে মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুগত করে যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে শনি গ্রহ একাদশভাবে অবস্থান করছে তথা পূর্বেই মার্চ সময়কালে, যার কারণে আপনাদের পারিবারিক জীবনের সকল দুঃসময়গুলি দূরীভূত হবে এবং পারিবারিক তথা সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য যথাযথভাবে কিন্তু বজায় থাকবে। সেক্ষেত্রে একে অপরে অর্থাৎ আপনাদের সাথে পারিবারিক সদস্যদের পুনরাবৃত্তি তথা বিশেষত সম্পর্কের পুনরাবৃত্তি ঘটবে এবং সুসম্পর্ক গঠিত লাভ হবে। পাশাপাশি আপনারা কিন্তু যথাযথভাবে একে অপরের প্রতি দায় দায়িত্ব, ভরসা এবং ভালোবাসা যথাযথভাবে কিন্তু বজায় থাকবে এবং প্রত্যেকটি দৈহিক ক্রিয়াকরণ কিন্তু আপনারা নির্বিঘ্ন সহকারে খুব সহজলভ্যভাবেই সেরে ফেলতে সক্ষম হবেন। পাশাপাশি আপনারা এমন কিছু কাজে যুক্ত লাভ হতে চলেছেন যার কারণে আপনারা গর্বের বিশেষ এক পাত্র হয়ে দাঁড়াতে চলেছেন এই গোটা সময়কালটিকে ভিত্তি করে। পাশাপাশি বন্ধুরা,
আপনাদের বৈবাহিক তথা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেই সকল দুঃসময় আপনারা প্রাপ্তি ঘটিয়ে চলছিলেন, সেক্ষেত্রে বৈবাহিক তথা দাম্পত্য জীবনের সকল বাধা বিপত্তি দূরীভূত হবে। ভুল বোঝাবুঝি, সম্পর্কের মধ্যখানে তৃতীয় ব্যক্তির আগমন প্রভৃতি তিক্ততাগুলি বিতাড়িত হবে। পাশাপাশি স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই কিন্তু বিশ্বাস, ভালোবাসা এবং যথাযথভাবে আপনাদের একে অপরের প্রতি কর্তব্য দায়িত্ব যথাযথভাবে কিন্তু বজায় থাকবে, যার কারণে ভালোবাসার গভীরতা তথা সংশ্লিষ্ট দ্বিগুণ হারে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বিশেষত কর্মজীবনেও কিন্তু বিশেষ পরিবর্তন লাভ ঘটতে চলেছে। বিশেষত রাহু এবং সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন, পাশাপাশি শনি গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ আপেক্ষিক চলন কিন্তু সম্পূর্ণ শুভ প্রভাব গঠিত তথা বিস্তার লাভ করতে চলেছে আপনাদের কর্ম নিরপেক্ষ বিষয়। তো সেক্ষেত্রে বন্ধুরা, অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যেই সকল জাতক জাতিকাগণ রয়েছেন, সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পুনরুদ্ধার করে চলতে পারবেন নির্বিঘ্নতা সহকারে। পাশাপাশি প্রত্যেকটা ক্রিয়াকরণ কিন্তু খুব সহজেই সামলে চলতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার, এবার থেকে প্রত্যেকটা কাজকর্মে আপনারা কিন্তু সচরাচর ভাগ্যের সহায়তা আপনারা প্রাপ্তি করবেন তথা অনুভব করবেন। তাছাড়াও সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ, সকল সহৃদয় ব্যক্তিবর্গের আপনারা কিন্তু সহযোগিতাগুলি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং যথাযথভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি টাস্ক কমপ্লিট করে এবং উদ্দেশ্য সফল ঘটিয়ে কিন্তু চলতে পারবেন। এছাড়াও যেনারা ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপে রয়েছেন তথা বিজনেসের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা মূল্যবান থাকছে। সেক্ষেত্রে ব্যবসা এবং বিজনেসের উন্নতির স্বার্থে বিশেষ কিছু আপনারা পরিবর্তন অনুভব করবেন এবং বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্ত ব্যক্তির থেকে কিন্তু যথাযথভাবে পরামর্শ প্রদান তথা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। পাশাপাশি আপনারা কিন্তু আর্থিক লাভের মুখোমুখি হয়েও কিন্তু আপনারা চলতে সক্ষম হবেন যথাযথভাবে। তাছাড়া যেনারা শিল্প জগতে রয়েছেন, অর্থাৎ অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, তাছাড়াও শিক্ষক শিক্ষিকা লাইন, ডাক্তারি লাইন এবং আইনজীবী পদস্থ, পাশাপাশি খেলাধুলোর জায়গায় রয়েছেন, তো সচরাচরের দিক জুড়ে আপনারা যথাযথভাবে নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন এবং সুপ্রতিষ্ঠিত লাভ হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন এবং ফল প্রদান স্বরূপ তথা ফল প্রাপ্তি স্বরূপ আপনারা কিন্তু মান সম্মান, খ্যাতি প্রাধান্য এবং আর্থিক সমৃদ্ধি যথাযথভাবে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে। সেক্ষেত্রে আপনারা সচরাচর প্রত্যেকটি ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস তথা পদক্ষেপ অর্থাৎ পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিয়ে চলার প্রয়াস করুন। অবশ্যই আপনারা মার্কেটের উত্থান পতনের দিকে লক্ষ্য নজর রেখে সঠিক পদক্ষেপটি সংগৃহীত করে কিন্তু আপনারা এগিয়ে যেতে সক্ষম হবেন। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ সঞ্চার তথা অবস্থান থাকছে, যার কারণে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ কিছু সুনাম পরিদর্শন তথা অর্জন ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে প্রত্যেকটি দায়িত্ব আপনারা সামলে চলতে পারবেন এবং পড়াশোনার প্রতি পুনরায় প্রতিষ্ঠাপিত অর্থাৎ মনোনিবেশ রেখেও কিন্তু চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে গুরু মান্য, শ্রদ্ধা এবং ভক্তি কিন্তু যথাযথভাবে প্রয়োজন এবং পড়াশোনার প্রতি যতই পরিস্থিতি কঠোর হোক না কেন নিজ কর্মসাপেক্ষে দৃঢ় মন্তব্য তথা দৃঢ় সংকল্পবদ্ধ থাকা আবশ্যক, কারণ গ্রহগতির গতিবিধি নিজস্ব কর্মসাপেক্ষে কিন্তু ফল প্রদান করে থাকেন। সেক্ষেত্রে নিজস্ব কর্মসাপেক্ষে আপনারা যথাযথভাবে সুপ্রতিষ্ঠিত তথা বিশেষ গুরুতরভাবে আপনারা লক্ষ্য নজর রেখে চলুন, দেখবেন শুভভাবে আপনারা কিন্তু শুভফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থাৎ শিক্ষার্থীরা। পাশাপাশি বিদেশ বিভাগের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনেও কিন্তু বিশেষ কিছু অলৌকিক শুভ পরিদর্শন আপনারা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং বিশেষ কিছু আপনারা কিন্তু সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি ঘটিয়ে এই সময় চলতে সক্ষম হবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ পরিবর্তন লাভ দেখতে পারবেন। সেক্ষেত্রে পুরনো যে কোনো রোগের আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বলুন কিংবা বাতজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা, পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যা, তো প্রত্যেকটি রকম সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ পাবেন। এছাড়াও আপনারা যথাযথভাবে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন জীবনে অনুভব ঘটিয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সাবধানতা যথাযথভাবে পরিচালনা লাভ করে চলুন এবং যথাযথভাবে আপনারা প্রয়াস করুন ঘরের তৈরি হালকা ফুলকা খাওয়ার সময় মতো খাওয়ার দাওয়ার খাওয়ার এবং বিশেষত নিজের প্রতি যত্নশীল মনোভাব আনার।
সেক্ষেত্রে বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেকে সদা সর্বদা বিরত রাখুন। দেখবেন অবশ্যম্ভাবী স্বাস্থ্যের প্রত্যেকটি দিক আপনারা অনুগত করে সঠিক পদক্ষেপ তথা প্রক্রিয়াকরণ আপনারা কিন্তু যথাযথভাবে জীবনে সংগৃহীত করে চলতে সক্ষম হবেন। এছাড়াও আপনারা কিন্তু বিশেষ কিছু মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত লাভ হতে চলেছেন এবং কোনো গরিব দুঃখী মানুষজনদের সাধ্যমতো দান করে অলৌকিক আশীষ প্রাপ্তি করতে চলেছেন, যার কারণে এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে আপনাদের কিন্তু যথাযথভাবে আপনাদের ভাগ্যের সহায়তা এবং ভাগ্যের উপস্থিতি প্রাপ্তি ঘটিয়ে চলতে যথাযথভাবে সক্ষম হবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু অলৌকিক নিয়মাবলী রয়েছে যেটা কিন্তু মান্যতা করা আবশ্যকীয়। সেক্ষেত্রে কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল অধঃপতনের কারণ। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন ততটা নিজেকে দূরীভূত রাখার। পাশাপাশি মানসিক চিন্তা দূর করুন, কারো কোনো প্রকার কোনো ব্যক্তির কোনো লোকের মিথ্যে গুজবে তথা মিথ্যে প্রলোভনে কান দেবেন না। নিজের ওপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে শুভ কাজটি শুরু করুন। দেখবেন প্রত্যেকটা কাজে কিন্তু শুভ ফল পাবেন। তো বন্ধুরা, ধনু রাশি এবং ধনু লগ্ন অনুগত করে আপনাদের এই মার্চ সময়কালে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 56 থেকে 62-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং উত্তর। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে গোলাপি এবং নীল তথা সবুজ। শুভ রত্ন ইন্দ্রনীলা, মুক্তা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মে ফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা এই মার্চ সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।